পবিত্র ঈদের দিনেই ঘটে গিয়েছে ভয়ানক ট্রেন দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে মালগাড়ি, কিন্তু মালগাড়ি চালকের কাছেও ছিল কাগুজে অনুমতি। তাহলে এই দুর্ঘটনায় দায় কার? কার দিকে উঠছে আঙুল? দেখুন, সোমের সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের কয়েকটি কামরা লাইন থেকে ছিটকে যায়। দেশলাই বাক্সের মতো দুমড়ে মুচড়ে ছড়িয়ে পড়ে লাইনের পাশে। একটি কামরা আড়াআড়িভাবে উঠে পড়ে মালগাড়ির ইঞ্জিনের ওপর। এই ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির দুই লোকো পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। ট্রেনের শেষ তিনটি কামরা ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত বাকি কামরা যাত্রীদের নিয়ে ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে শিয়ালদা অভিমুখে দুপুর 12:40 নাগাদ রওনা দেয়। যদিও মৃত্যুকে কাছ থেকে দেখার আতঙ্ক তখনও লেগে যাত্রীদের চোখে মুখে। অনেকে ফের ওই অভিশপ্ত ট্রেনে চড়তে নারাজ। রেলের এক সূত্রের দাবি, স্বয়ংক্রিয় সিগন্যাল অকেজো হওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির চালককে কাগজে ছাড়পত্র দেওয়া হয়েছিল। সোমবারের দুর্ঘটনার দায় নিয়ে প্রশ্ন উঠেছে। রেলকর্মীদের একাংশের মতে, দুর্ঘটনার কবলে পড়া মালগাড়ির চালক সিগন্যাল মানেননি। প্রশ্ন উঠেছে, সত্যিই কি দোষ ছিল তার? রেল সূত্রে জানা যায়, সোমবার ভোর থেকে রাঙাপানি এবং চটেরহাট অংশে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বিকল ছিল। ওই অংশে তাই ট্রেন চলাচল হচ্ছিল কাগুজে সিগন্যালে, অর্থাৎ স্টেশন মাস্টারের দেওয়া কাগজে অনুমতি, রেলের পরিভাষায় যাকে বলে পেপার লাইন ক্লিয়ার টিকিট নিয়ে ট্রেন চালাচ্ছিলেন কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ির চালক। রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টারের দেওয়া কাগজে অনুমতি বা TA 912 ফর্মে উল্লেখ ছিল কোন কোন সিগন্যাল ভাঙতে পারবেন চালক, এমনকি কোথা থেকে কোথা অবধি এই অনুমতি বহাল থাকবে তারও উল্লেখ ছিল। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি মালগাড়ির চালক ও গার্ডের কাছেও ছিল সেই ছাড়পত্র। সাধারণত স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে গেলে ওই নির্দেশের ভিত্তিতেই ট্রেন চালিয়ে থাকেন চালক। সিগন্যাল লাল থাকলেও নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালাতে পারেন তিনি। নিয়ম অনুযায়ী কাগজের সিগন্যালে ট্রেন চালানোর সময় দিনের বেলা দৃশ্যমানতা ঠিক থাকলে প্রতি ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো যায়। একই সঙ্গে আগের গাড়ির সঙ্গে অন্তত 15 মিনিটের দূরত্বের পরে গাড়িকে যেতে হবে। রাতের বেলা কুয়াশা থাকলে ওই গতি 10 কিলোমিটার প্রতি ঘন্টায় রাখতে হবে। সোমবার সকালে দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে, কাগজের সিগন্যাল পেয়েও নিয়ম মেনেই কি মালগাড়ির চালক ট্রেন চালাচ্ছিলেন? উঠছে মালগাড়ির গতি নিয়েও প্রশ্ন। রেলের ওই সূত্রে আরো দাবি করেছে, রাঙাপানি থেকে চটেরহাট পর্যন্ত মোট 9টি লাল সিগন্যাল ভাঙার অনুমতি ছিল মালগাড়ির চালকের কাছে। মালগাড়ির চালক ও গার্ডকে স্টেশন মাস্টার অনুমতি দিয়েছিলেন A5 654, A5 652, A5 650, A5 648, A5 646, A5 644, A5 642, A5 640 এবং A5 683 সিগন্যাল ভাঙা যাবে। অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছিল, চালককে অবশ্যই নজর রাখতে হবে যাত্রাপথের লেভেল ক্রসিং গেটের ওপর। যদি গেট বন্ধ থাকে তবে ট্রেন চালিয়ে নিয়ে যেতে পারবেন চালক। গেট খোলা থাকলে তার আগেই ট্রেনকে থামিয়ে দিতে হবে তাকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উদ্ধার কাজ এবং রেল পরিষেবা স্বাভাবিক করাই এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য, বাকিটা তদন্ত সাপেক্ষ। M.Story বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে।